কিন্তু আমার শুধু বসে বসে দেখার পালা তোমরা কে এই সলিউশন ভিডিওটি ফলো করে পরীক্ষায় কত মার্ক অ্যাচিভ করলে। হ্যালো এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছো এবং সকলেই হয়তো ইংলিশ ফার্স্ট পেপারে প্রিপারেশন নিতে ব্যস্ত। তো এসএসসি 26 পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ইংরেজি প্রথম পত্র নিয়ে দুশ্চিন্তায় আছো অথবা জানতে চাও কোন কোন টপিক পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য এই ভিডিওটি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ সাজেশন, যেগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ প্রতিটি অংশ হবে তোমার জন্য অনেক উপকারী। তো চলো তাহলে শুরু করা যাক। তো স্টুডেন্টস দেখো, ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের কিন্তু দুইটি পার্ট রয়েছে, একটি হলো পার্ট এ এবং অন্যটি হলো পার্ট বি। তো পার্ট এ মূলত রিডিং পার্ট এবং পার্ট বি হলো রাইটিং পার্ট। তো পার্ট এ তে থাকবে এমসিকিউ, 2 এ থাকবে অ্যানসারিং কোশ্চেন, 3 এ থাকবে গ্যাপ ফিলিং, 4 এ থাকবে ইনফরমেশন ট্রান্সফার, 5 এ থাকবে সামারি, 6 এ থাকবে ম্যাচিং, 7 এ থাকবে রিঅ্যারেঞ্জ, 8 এ থাকবে অ্যানসারিং কোশ্চেন ফ্রম পোয়েম, 9 এ থাকবে অ্যানসারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ। এরপরে দেখো পার্ট বি তে 10 নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরি এবং 11তে থাকবে ডায়লগ। তো দেখো প্রথমেই তোমাদের জন্য সিন প্যাসেজের সাজেশন থাকবে। এখানে টপ 12 সিন প্যাসেজের সাজেশন দেওয়া হয়েছে। তো দেখো সবার প্রথমেই যে প্যাসেজটি রয়েছে সেটি হলো মেহেরজান লিভস ইন। তো দেখো এই বছরের জন্য কিন্তু মেহেরজান লিভস ইন এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে হিউম্যানস ক্যান নেইদার, এরপরে রয়েছে ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইমস, এরপরে রয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদার, এরপরে রয়েছে জহির রায়হান, এরপরে রয়েছে আমিন ইজ 17 হোয়েন, এরপরে রয়েছে রোসামান্ড এ লিটল গার্ল, এরপরে নেপাল ইজ দ্য হলি ল্যান্ড, এরপরে ভুটান ইজ কল্ড, এরপরে রয়েছে লোনলিনেস ইজ এ ইউনিভার্সাল, এরপরে রয়েছে হাই আই এম ময়ট্রি, এরপরে রয়েছে মিরাকল ফিল্মস। তো স্টুডেন্টস তোমরা যদি এই টপ 12 প্যাসেজ প্র্যাকটিস করে যাও, এর মধ্যে থেকে কিন্তু তোমাদের অবশ্যই কমন পড়ে যাবে। তোমাদের কিন্তু এই সিন প্যাসেজ থেকে এমসিকিউ, অ্যানসারিং কোশ্চেন এবং গ্যাপ ফিলিং এর অ্যান্সার করতে হবে। এরপরে দেখো টপ 12 আনসিন প্যাসেজের সাজেশন দেওয়া হয়েছে। তো এই আনসিন গুলো হলো ডক্টর মোহাম্মদ ইউনুস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন, জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, নেলসন ম্যান্ডেলা, নেইল এ আর্মস্ট্রং, আবু সাইদ, দ্য জুলাই, চার্লস ব্যাবেজ, স্টিফেন হকিং, ইউরি গাগরেন। তো এর মধ্যে থেকে আবু সাইদ এবং দ্য জুলাই এই দুইটি প্যাসেজ কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হয়তোবা কিছু বোর্ডে এই দুইটির মধ্যে থেকে যে কোনো একটি চলে আসবে। তো তোমরা যদি এই 12টি আনসিন খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, এর মধ্যে থেকেই কিন্তু হয়তোবা তোমাদের কমন চলে আসবে। এছাড়াও তোমরা যদি কোনো রিস্ক না নিতে চাও, তাহলে কিন্তু বিভিন্ন গাইড অথবা টেস্ট পেপার থেকে তোমরা এক্সট্রা আনসিন প্যাসেজ প্র্যাকটিস করে যেতে পারো। এতে কিন্তু তোমাদের জন্যই ভালো হবে। আর যাদের হাতে একদমই সময় নেই, তোমরা যদি এই টপ 12 আনসিন প্যাসেজ প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এর মধ্যে থেকেই হয়তোবা তোমরা কমন পেয়ে যেতে পারো। এরপরে দেখো রয়েছে ম্যাচিং সেন্টেন্স। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাচিং সেন্টেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমে রয়েছে the function of education, the Bay of Bengal, the present world is becoming, independence, patriotism is a great virtue, price hike has added, education. এডুকেশন কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে পাংচুয়ালিটি ইজ এ ভার্চু, the role of women in nation, now digital Bangladesh, our Independence Day, Pretilata was born, air pollution, to generate electricity, people of the world. Air is an mayday, fish is regarded, people cannot but communicate, nowadays we are communicate, the Japanese are law, email is a wonderful invention. তোমরা যদি মোস্ট ইম্পর্টেন্ট এই কয়েকটি ম্যাচিং সেন্টেন্স খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও এবং তোমরা যদি পরীক্ষার খাতায় ঠিকভাবে লিখে দিয়ে আসতে পারো, ম্যাচিং সেন্টেন্সে কিন্তু তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। এরপরেই দেখো রয়েছে রিঅ্যারেঞ্জের সাজেশন। সত্যি বলতে রিঅ্যারেঞ্জের কিন্তু কোনো সাজেশন এক্স্যাক্টলি দেওয়া যায় না, কারণ কোনো বোর্ডে বলা যায় না এক্স্যাক্ট এই রিঅ্যারেঞ্জটি আসতে পারে অথবা আসার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের জন্য আমার সাজেশন থাকবে, তোমরা রিঅ্যারেঞ্জের জন্য অল বোর্ড অর্থাৎ 2018 থেকে 2025 পর্যন্ত সকল বোর্ড খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এতে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনোই রিস্ক থাকবে না। আবার অনেকে হয়তো বা আছো যাদের আগে ভালো করে রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করা নেই, তো তোমাদের জন্য কোনো টেনশন নেই। তোমাদের জন্য বেশ কিছু রিঅ্যারেঞ্জের সাজেশন এখানে দেওয়া হয়েছে। তোমরা যদি চাও শুধু এই কয়েকটি রিঅ্যারেঞ্জ
খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো। এতে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন চলে আসার সম্ভাবনা রয়েছে। তো স্টুডেন্টস দেখো, এরপরে রয়েছে অ্যাপ্রিসিয়েশন অফ পোয়েম। এখানে তোমাদেরকে টপ 7 অ্যাপ্রিসিয়েশন অফ পোয়েমের সাজেশন দেওয়া হয়েছে। সেগুলো হলো ওমি, বুকস, দ্য স্ট্যান্ডস অফ ডি, টু মাদার্স, টাইম, স্টপিং বাই ওটস, এরপর সলিটিউড। তো তোমরা যদি এই 7টি পোয়েম খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, আশা করা যায় এই 7টির মধ্যে থেকেই তোমাদের বোর্ডে কমন চলে আসবে। এরপরে রয়েছে দেখো অ্যাপ্রিসিয়েশন অফ স্টোরি। এখানে যে স্টোরি এর সাজেশন দেওয়া হয়েছে, এই স্টোরি সাজেশন গুলো তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, এখান থেকে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। তো তোমরা কিন্তু এই স্টোরি গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এরপরেই দেখো রয়েছে কমপ্লিটিং স্টোরি। তো সেগুলো হলো দ্য ক্রো অ্যান্ড দ্য জার। দ্য ক্রো অ্যান্ড দ্য জার এই কমপ্লিটিং স্টোরিতে কিন্তু তোমরা সেই ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত অনেকবার পড়েছো। ইতিমধ্যে হয়তোবা তোমাদের এই স্টোরিটি পরীক্ষায় অনেকবার চলে এসেছে, তাই এই স্টোরিতে হয়তোবা তোমাদের খুব ভালোভাবে মুখস্থ থাকার কথা। আর দেখো কিন্তু কতগুলো বোর্ডে চলে এসেছে। তো এই স্টোরি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এরপরে রয়েছে আ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। এরপরে রয়েছে হু উইল বিল্ড দ্য ক্যাট। এরপরে রয়েছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এরপরে রয়েছে কিং মিদাস। এরপরে রয়েছে অনেস্টি অফ এ স্কুল বয়। এরপরে রয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এরপরে রয়েছে বায়াজেটস ডিভোশন। এরপরে রয়েছে আ ফ্রেন্ড ইন নিড। এরপরে রয়েছে গ্রেটনেস অফ এ ইয়ং ম্যান। এরপরে রয়েছে আ জার্নি বাই বোট। এরপরে রয়েছে ট্রুথফুলনেস। এরপরে রয়েছে অনেস্টি অফ এ উড কাটার। এরপরে রয়েছে আ জাস্ট রুলার। এরপরে গ্রেটনেস অফ এ রিটায়ার্ড অফিসার। এরপরে রয়েছে আ ক্রো অ্যান্ড এ ফক্স। এরপরে রয়েছে ফেট অফ এ লায়ার। এরপরে রয়েছে ইউনিটি ইজ স্ট্রেংথ। এরপরে রয়েছে শেখ সাদি। এরপরে রয়েছে রবার্ট ব্রুস। এরপরে নেগেটিভ সাইড। এরপরে রয়েছে পুর গার্ল। এরপরে রয়েছে লাক অফ এ রিক্সা পুলার। এরপরে রয়েছে টু ক্যাটস। তো স্টুডেন্টস, তোমরা যদি এই কমপ্লিটিং স্টোরি গুলো খুব ভালোভাবে পড়ে যাও, তাহলে কিন্তু এখান থেকে কমন আসার সম্ভাবনা 100%। তো তোমরা কিন্তু এই কমপ্লিটিং স্টোরি গুলো খুব ভালোভাবে পড়ে যাবে। আর স্টুডেন্টস, তোমরা এখানে যে গ্রিন মার্ক করা কমপ্লিটিং স্টোরি গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমরা বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করে যাবে। এগুলো কিন্তু তোমাদের এই বছরের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো রয়েছে ডায়লগ। এখানে যে ডায়লগের সাজেশন গুলো দেওয়া হয়েছে, তোমরা যদি শুধু এগুলো ফলো করো, তাহলে কিন্তু এখান থেকে কমন আসার সম্ভাবনা একদম 100%। তাই এখান থেকে তোমরা কোনো ডায়লগই বাদ দেবে না। তোমরা সবগুলো ডায়লগ খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের সাজেশন ভিডিওটি। আজকের ভিডিওতে কিন্তু আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে এমসিকিউ অ্যান্সারিং কোশ্চেন, গ্যাপ ফিলিং যেগুলো আমাদের আসে সিন থেকে, ইনফরমেশন ট্রান্সফার, সামারি, ম্যাচিং যেগুলো আসে আনসিন প্যাসেজ থেকে, এরপরে রিঅ্যারেঞ্জ, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ, কমপ্লিটিং স্টোরি এবং ডায়লগ, এই সবগুলো আইটেমেরই কিন্তু সাজেশন দেওয়া হয়েছে এই ভিডিওতে। তো আমি কিন্তু তোমাদের সবগুলো আইটেমেরই সাজেশন দিয়ে দিলাম। এবার কিন্তু আমার শুধু বসে বসে দেখার পালা, তোমরা কে এই সাজেশন ভিডিওটি ফলো করে পরীক্ষায় কত মার্ক অ্যাচিভ করলে। তো স্টুডেন্টস, তোমরা যারা শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছো, থ্যাংক ইউ এভরিওয়ান। আর তোমাদের এসএসসি পরীক্ষার ধারাবাহিকতায় প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন কিন্তু এই চ্যানেলে আপলোড করা হবে। তোমাদের কোন সাবজেক্টের সাজেশন আগে দরকার, সেটি কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আমরা সেই সাবজেক্টের সাজেশনই সবার আগে আপলোড দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা আমাদের চ্যানেল থেকে বাংলার দ্বিতীয় পত্রের সাজেশন ভিডিওটি ফলো করেছিলে, তারা কিন্তু দেখেছো আমাদের সাজেশন থেকে তোমাদের পরীক্ষাতে প্রায় 90% কোশ্চেন কমন এসেছে। আশা করছি ইংলিশ ফার্স্ট পেপার এছাড়াও বাকি যে সকল সাবজেক্ট রয়েছে, সবগুলো সাবজেক্টের কোশ্চেনই আমাদের সাজেশন ভিডিও থেকে তোমরা 90% এর বেশি কমন পেয়ে যাবে। তো স্টুডেন্টস, সবগুলো সাবজেক্টের সলিউশন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো স্টুডেন্টস, তোমরা খুব ভালো করে এই সাজেশন ভিডিওটি ফলো করে প্র্যাকটিস করা শুরু করো। সকলের পরীক্ষার জন্যই রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো সকলে।